হ্যালো তো গাইস, ভুল ওয়েলকাম হয়ে টু মাই গেছে আমার চ্যানেল হচ্ছে কিটু ফেসবুকে রাজশ্রী। কিটু তো আর ইউটিউবে রাজশ্রী। তো দেখো আজকে আমাদের বাড়ি সকাল সকাল এই যে কি বানানো হবে দেখাচ্ছি। এখন আমি এই যে পেঁয়াজ রসুন আদা সব মশলা ঠিকঠাক করে রাখছি। মা যাবে বাজারে মাংস আনতে। তো এই যে আমি সব পেঁয়াজ वगैरह ঠিক করে রাখছি, পেঁয়াজ কাটছি। আর এই যে আমার দিদা ঘাস। আর এই যে আমরা বাজারে যে দেখি এত ভিড় আর দাম খুব সবজির, এই দামের মধ্যে আর কিছু কেনার মতন নেই। মাংসর দোকানে মা গিয়ে দেখি কি মাংস সাত সকালে অনেক লোক নিচ্ছে, ষষ্ঠীর উপলক্ষে অনেক লোক নানান ধরনের জিনিস নিচ্ছে। তো মা এখন বাড়ি চলে এসছে, সেজন্য আমি সব সবজি ফল বের করে রাখছি। সবজি ফল বের করে রাখার পরে এগুলো কি বলে কমেন্ট করে বলো। টক শাক নানান ধরনের সবজি এনেছে মা। আর ওই যে কালো প্যাকেটে মাংস এবং পরাঠা, এই যে সকালে রান্না হয়নি, এখন তেলে আলু ভেজে নেব। সব মশলা দিয়ে দুটো টমেটো দিয়ে ভাজছি। এরপরে মশলাটা পুরো কষে নিতে হবে। তো আমরা এটা বানাচ্ছি চিলি চিকেনের গ্রেভি। তো এখন মাংস এবং হলুদ গুঁড়ো দিচ্ছি। মাংসটা এর সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। নুন দেবো, তারপর ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য, আবার ঢেকেও দিতে হবে। তো সবাই জানো আজকে এটা আমার নিউ চ্যানেলে নিউ ফুড এবং আমি খেতে বসছি। তো রেসিপিতে অনেক কিছু রাজশ্রীতে আছে, যেগুলো আমি দিয়েছি। প্লিজ দেখে নিও, আর আমাকে এরকমভাবেই সাপোর্ট করতে চিকেন ফ্রাই। তো এই যে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর আর ওখানে আছে গ্রেভি। তো সবাই কেমন আছো আর কমেন্ট বলো, লাইক। তো এখন আমি আর পরোটা আছে, এখন আমি খাওয়াটা শুরু করব। আর আমি আসছি খেতে। লেটস স্টার্ট। এই রান্নাটা সব আমার মাই করেছে, শুধু পরোটাটা কিনে আনা। তো সব কিছু বলে এখন আমি খাওয়াটা শুরু করছি। তো খাওয়ার রিয়াকশানটা আমার খুব ভালো লেগেছে পরোটাটা। এখন আমি খাবো লেডি ফিঙ্গার ভাজা দিয়ে। তো খুব টেস্টি হয়েছিল মাংসটা। আর এই ভিডিওর রেসিপিটা আপনাদের সবাইকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। লাস্টে মাংস নামানোটা এবং মাংস কষাইকারিটা দেখানো হয়নি। এখন আমি খাচ্ছি হায়দ্রাবাদি চিকেন ফ্রাই। তো এই চিকেন ফ্রাইটার আলাদাই একটু, এই চিকেন ফ্রাইটাও যখন মাংস করছিলাম তার মধ্যেই করা হয়েছে, যেটা আমি এখনই আপনাদের বলছি। মাংস নামানোর পরে সেটা একটু মশলা দিয়ে হায়দ্রাবাদি ফ্রাই করা যায়, চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইটা খুব টেস্টি হয়েছিল। আর আমার সব থেকে ভালো লেগেছিল ফ্রুট স্যালাড, যেটা আমি হালকা করে চাট মশলা দিয়েছিলাম। তো এখানে আমি এখন খাচ্ছি। মাংসটা দেখা কি খাচ্ছিস। হায়দ্রাবাদি চিকেন ফ্রাইটা আপনাদের তো দেখে নিলাম কেমন হয়েছে। অবশ্যই ভিডিওটা কমেন্ট করে বলো। আমি রিং লাইটের সামনেই খেতে বসছি, আমার খেতে খেতে বারবার হাত ব্যথা হয়ে যাচ্ছিলো, সেই জন্য আমি একটু কাট করে নিচ্ছিলাম। আর চিকেন লেগ পিসটা খুব জুসি ছিল, সেই জন্য খুব ভালো লাগছে। দেখো আমার মেয়ে কিছু ভুল বলেছে, কারণ ছোট মানুষও এখনও ভালো বুঝতে পারে না, ভুলভাল হয়ে যেতেই পারে। এখানে দেখেছো মাংস একটু বানানোর পরে একটু হালকা পুড়িয়েছিলাম, তারপরে মাংস কষা, তারপরে হচ্ছে মাংস ওই যে বাটিতে দেখাই যাচ্ছে, এবার একটু গ্রেভি, তারপরে আম কলা ভেন্ডি পরোটা টক শাক। তো ভুল যাই হোক, কেউ কিছু মনে করো না, নতুন শুরু করেছি তো কিভাবে কি করতে হয় আমরা সেটা ভালো অতটা জানি না। তো যদি ভুলভাল কিছু হয় ক্ষমা করে দিও। আর সবাই দেখতেই তো পাচ্ছো যে আমার মেয়ে খুব আস্তে আস্তে খায়, তাই জন্যে ভিডিওটা তো বড় করা যাবে না। 1-2 ঘন্টা ধরে বসে বসে খায়, আর ওর হাত পা ব্যথা হয়ে যাচ্ছিলো বসে থাকতে।
এতটা কম খাবার তাও খেতে পাচ্ছিল না, পুরোটা খেতেও পারেনি। তাই ভয়েসটা পুরোটা দিলাম না। তো ভুলভাল যাই হোক, সবাই একটু মানিয়ে নিও, এটা বলেই আমি ভয়েসটা খতম করছি, ঠিক আছে? জলদি জলদি খা তো। এত আস্তে আস্তে কেউ খায়? হ্যাঁ, ভিডিও চালু তো, কি হয়েছে? জলদি জলদি খা। ওটা বাদ দে, পরে খাবি, এখন মাংস দিয়ে খা। গ্রেভি চিলি চিকেন। আরে বিড়াল আসতেছে। লাগিছে? ম্যাডের মতো, রাক্ষসের মতো খা। জল খাস না বেশি, তাহলে খাতে পারবি না। তো ফ্রেন্ডস, আমি আর খেতে পাচ্ছি না, এত পর্যন্ত ভরে গেছে, অনেকটা খাবার ছিল, অনেকটাই খেয়ে নিয়েছি। এখনও অনেক কিছু বাকি আছে, টক শাক, ফ্রুট স্যালাড, চিকেন লেগ পিস। তো এখন একটু ফ্রুট স্যালাড খাবো। আমটা খা। সো টেস্টি।
ফ্রেন্ডস আমার জানোই 4টা পর্যন্ত ভরে গেছে, অনেকটা খাবার ছিল। কথা বোঝাই যাচ্ছে না। তো সব কিছুই আমার মা বানিয়েছে। তো তোমরা চিকেনের রেসিপিটা পেয়ে যাবে। আমি দিই বাই।